যাব। অর্জুন সেই তেল নিয়ে বাড়ির দক্ষিণ ধারে একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরেই অর্জুন স্নান করতে গেল। রাজা ছেলে তো কোনোদিন ওই পুকুরে স্নান করে নাই, দেখছে পচা জল ভুর ভুরি কাটছে। শুনুন কথাগুলো, সেই পুকুরে চামড়া পচাতে দিয়েছে মুচি। অর্জুন নামতে ভয় করছে, ছি 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 ছি, নাকে গন্ধ লাগছে। আরে কেমন করে স্নান করা, আমার কথা নয় কমছে। এ বলছে যাও যাও নেমে পড়ো, জয় গুরু গোবিন্দ বলে ওই জলে নেমে পড়বে, চোখ মুখ বোঝে তুমি ডুব দিয়ে দেবে, স্নান করে আমার ঘরে ফিরে চলে আসবে, দুজনাতে একসঙ্গে তোমাদের বাড়ি যাওয়া হবে। এবার অর্জুন ওই পুকুরে স্নান করতে নামলো, পায়ে চামড়া জরামরি লেগেছে, পচা জলে ভুর ভুটি কাটিল। আরে ছি 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 ছি, এই জলে কি স্নান করা আমার কোনোদিন যায়? অহংকারী অর্জুন এই, ওরে আমার ভাই। কিন্তু মুচি বারবার বলছে আগে ডুব দাও তবে আমি যাবো। এবার জয় গুরু গোবিন্দ বলে অর্জুন পায়ে চামড়া ছাড়াইতে গেল, পায়ে চামড়া জরামরি লেগেছে, এটা ছাড়াইতে গিয়েছে, তুলে দেখছে রাধা কৃষ্ণের যুগল মূরতি চামড়ার উপরে দেখিল। রাধা কৃষ্ণের যুগল মূরতি অর্জুন দেখিল, সেদিন আবার অর্জুন অবাক হয়ে গেল। এবার কানে হাত দিয়ে অর্জুন যেই ডুব দিয়ে দিল, দক্ষিণ দিকে হুশ করে অর্জুন উঠিল, দেখছে দক্ষিণ পারে শিব দুর্গা, আমার সিংহের পিঠে দেবী দুর্গা রয়, আর পাশে ভোলা মহেশ্বর ষাঁড়ের পিঠে রয়। অবাক হয়ে অর্জুন সেদিন নয়নে নিল, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মুচির কাছে এলো, করো জোরে মুচির পদতলে পড়ে অর্জুন বলছে আমি তোমায় চিনতে পারি না, অহংকারে পরিপূর্ণ আমার তোমারে জানাই। ভাই রে অর্জুন, শোনে রে আমার ঠাই, তাহলে এত অহংকারী হয়েছিস তুই এই দুনিয়ায়। তাই বলছে ওরে ভাইয়া আর বলবো না তো, মানে আমি এইখানেতে গানের পালা দিলাম সাঙ্গ। এবার কৃষ্ণানন্দে হরি হরি বলুন, কৃষ্ণানন্দে হরি হরি বলুন, হরি হলো পারের কন্দরে, প্রেমানন্দে হরি হরি ভাই যাওয়ার সময় তোমাকে এটি কথা বলে যায়, এখনো তোমার ভাইরে ভগবান কৃষ্ণকে কাছে পেয়েছো, এখনো তোমার জ্ঞান হলো না কেন? ও ভাইয়া এখনো তোমার জ্ঞান হলো না, বলে এখনো তোমার জ্ঞান হলো না, যে ভগবানকে পায় তার কোনোদিন জ্ঞান না হয়। তুমি গীতায় বিশ্বরূপ দর্শন করলে, করার পরেও আবার যুদ্ধ করছো। গেলে সময় অর্জুন, গেলে সময় আসবে না আর, গেলে সময় আসবে না আর, ভেবে দেখো মনে গেলে কোনো তোমার জ্ঞান হলো না কেন? ওরে এখনো তোমার জ্ঞান হলো না কেন? যেখানে গেলে সেইখানে একটা করে বিয়ে করলে, যে সেই মেয়েগুলোকে সেখানে রেখে দিয়ে পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চল যাহা করছো তুমি ধোলা খেলা, ফুরাবে যেদিন রঙিন মেলা, ভাইয়ারে যত মে দোলা খেলা, ফুরাবে রঙের মেলা, ভাইয়ারে
আসবে যেদিন দেহ ভেলা, আসবে যেদিন দেহ ভেলা, আর ভাসবে যেদিন দেহ ভেলায় ওই অকুলি নদীর দাগে। ওরে আসবে যেদিন দেহ ভেলা, আসবে যেদিন দেহ ভেলা, অকল রাজের কায়া। এখনো তোমার এখনো তোমার জ্ঞান হলো না জানি। আমি তোমাকে শেষ কথা বলি অর্জুন, হবে আমাদের দেহের মধ্যে 10টা ফুটো, একটা কানা ফুটো আর 9টা খোলা। এই 9 দরজা কপাট তোমাকে বন্ধ করতে হবে। 9 দরজার কপাট মেরে হিসাবে নেবে ধরে ধরে ভায়ারি। আরে নয় দরজা কপাট মেরে হিসাবে নেবে ধরে ভায়ারি। এই কর্ম তোমায় দেবে না ছেড়ে, এই কর্ম তোমায় দেবে না ছেড়ে, এই কর্ম তোমায় দেবে না ছেড়ে। আপনাদের পাশেই মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদ জেলার একজন বিখ্যাত কবিয়াল ছিলেন লম্বুদর চক্রবর্তী, বিহারিয়া, খুব নামকরা কবিয়াল, নামকরা পদকর্তা। আমি কিশোরী ওস্তাদের গান দিয়ে বন্দনা শুরু করেছিলাম, লম্বুদর চক্রবর্তীর গান দিয়ে আমার পালা শেষ করছি। তা বলছে এই কর্ম তোমায় দেবে না ছেড়ে, তোমায় দেবে না ছেড়ে, লম্বু